মানুষ তার জীবনের একদম বেস্ট পার্টটা এমনভাবে সোশ্যাল মিডিয়ায় প্রেজেন্ট করে যে মনে হয় তার প্রত্যেকটা দিনই এইভাবে কাটে। প্রয়োজনের চেয়ে বেশি মাত্রায় যখন ডোপামিন রিলিজ হয় তখন বাস্তব জীবনের বা আশেপাশের ছোট ছোট কাজগুলো থেকে যে আনন্দ খুঁজে পাওয়া বা আনন্দ খুঁজে পাওয়ার প্রবণতা এই জিনিসটা আসলে কমে যায়। ফেসবুক অ্যাডিকশন যাতে স্টুডেন্টদের না হয় এই কারণে স্পেশাল অ্যাপই তৈরি করা হয়েছে যাতে স্টুডেন্টরা শুধুমাত্র অ্যাপে কানেক্টেড থাকে। সো এই সোশ্যাল মিডিয়া নিয়ে সবাই ব্যস্ত আছে, বাট এই সোশ্যাল মিডিয়া যে উদ্দেশ্যে তৈরি হয়েছে সেই সোশ্যালাইজেশনটাই কিন্তু আর ঠিক মতো হচ্ছে না। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে। এবারের পর্বে আমরা এমন একটা টপিক আলোচনা করব যেই টপিকটা হচ্ছে সমসাময়িক প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। বর্তমান সময়ে দেখা যায় যে স্টুডেন্টরা স্ক্রিন অ্যাডিকশনের কারণে লেখাপড়ায় মনোযোগ দিতে পারে না। তো স্ক্রিন অ্যাডিকশন বিভিন্ন কারণে হতে পারে। ভিডিও গেমের প্রতি অ্যাডিকশন, সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক টুইটারের প্রতি অ্যাডিকশন, ইউটিউবের প্রতি অ্যাডিকশন। তো এই সমস্ত কারণে আসলে দেখা যায় যে কনসেন্ট্রেশন দেওয়ার ক্ষমতাটা আমাদের ডে বাই ডে কমে যাচ্ছে, যার কারণে এটার ক্ষতিকর প্রভাবটা পড়তেছে হচ্ছে লেখাপড়া। তো আজকের ভিডিওতে আমি মেইনলি হচ্ছে স্ক্রিন অ্যাডিকশনের যে হার্মফুল ইফেক্টগুলো আছে এই হার্মফুল ইফেক্টগুলো নিয়ে কথা বলবো। এরপরে আমরা দেখব যে কি কি স্টেপ আমরা আমাদের ডেইলি লাইফে ফলো করলে এই স্ক্রিন অ্যাডিকশন থেকে আমরা একটু একটু করে মুক্ত হয়ে যেতে পারি। তো প্রথমে আমরা আলোচনা করি হচ্ছে স্ক্রিন অ্যাডিকশনের কি কি ক্ষতিকর প্রভাব আছে সেটা নিয়ে। প্রথম যে হার্মফুল ইফেক্টটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে অতিমাত্রায় ডোপামিন রিলিজ। এখন ডোপামিন কি? ডোপামিন হলো এক ধরনের নিউরো ট্রান্সমিটার। আমাদের স্নায়ুতন্ত্রের যে কোষগুলো আছে কোষগুলোকে বলা হয় হচ্ছে নিউরন। এই নিউরনগুলো নিজেদের মধ্যে তথ্য আদান প্রদান করার জন্য বা সিগন্যাল আদান প্রদান করার জন্য এক ধরনের রাসায়নিক পদার্থ নিঃসরণ করে, যেটাকে আমরা নিউরো ট্রান্সমিটার বলি। তো বিভিন্ন কাজের জন্য বিভিন্ন রকম নিউরো ট্রান্সমিটার আছে। ডোপামিনের কাজ হচ্ছে আমাদের মধ্যে আনন্দ বা উদ্দীপনা তৈরি করা। সেরোটোনিন এক ধরনের নিউরোট্রান্সমিটার যেটার কাজ হচ্ছে আমাদের মুড ভালো রাখা বা স্বাভাবিক রাখা। তো বিভিন্ন রকম নিউরোট্রান্সমিটার যখন স্বাভাবিক মাত্রায় নির্গত হয় তখন আমাদের মেজাজ, অনুভূতি, আবেগ, স্মৃতিশক্তি এগুলো স্বাভাবিক থাকে। কিন্তু কোনো একটা যখন অতিরিক্ত মাত্রায় নিঃসরণ হয় তখন কিন্তু এটার ব্যাড ইম্প্যাক্টটা আমাদের দেহ এবং মন দুইটার উপরেই পড়ে। তো অতিমাত্রায় স্ক্রিন অ্যাডিকশনের ফলে যেটা হয় যে অতিরিক্ত ডোপামিন রিলিজ হয়। এখন ডোপামিনের কাজ কি? আমি বলছিলাম ডোপামিনের কাজ হচ্ছে আনন্দ বা উদ্দীপনা তৈরি করা। এখন অনেকের হয়তো মনে হতে পারে যে যত বেশি ডোপামিন রিলিজ হবে তত বেশি আমরা আনন্দে থাকবো, বাট ব্যাপারটা কিন্তু এরকমও না। ব্যাপারটা কিভাবে কাজ করে যে অতিমাত্রায় যখন ডোপামিন রিলিজ হয় তখন আসলে ডোপামিনের প্রতি সংবেদনশীলতা আমাদের কমে যায়, রেসপন্স করার ক্ষমতা কমে যায়। নর্মাল প্রক্রিয়া যখন ডোপামিন রিলিজ হয় তখন দেখা যায় যে অনেক ছোট ছোট কাজেও আমরা আনন্দ খুঁজে পাই। যেরকম একটা ম্যাথ সলভ করে ফেললাম, অনেকক্ষণ চেষ্টা করে যখন একটা ম্যাথ সলভ করা হয় তখন কিন্তু ডোপামিন রিলিজ হয়, যার কারণে আমাদের একটু ভালো লাগা কাজ করে। আবার প্রিয় একটা খাবার খাইলে, পছন্দের খাবার খাইলেও কিন্তু আমাদের মধ্যে একটা ভালো লাগা কাজ করে, কারণ হচ্ছে ডোপামিন রিলিজ হচ্ছে। আবার কেউ কমপ্লিমেন্ট দিল, প্রশংসা করলো, তখনও ভালো লাগে, কারণ তখনও আমাদের ডোপামিন রিলিজ হয়। কিন্তু প্রয়োজনের চেয়ে বেশি মাত্রায় যখন ডোপামিন রিলিজ হয় তখন বাস্তব জীবনের বা আশেপাশের ছোট ছোট কাজগুলো থেকে যে আনন্দ খুঁজে পাওয়া বা আনন্দ খুঁজে পাওয়ার প্রবণতা এই জিনিসটা আসলে কমে যায়। স্বাভাবিক কাজগুলো একটু কম আকর্ষণীয় হয়ে যায়। সো এই ডোপামিন রিলিজ প্রয়োজনের চেয়ে বেশি মাত্রায় হয় হচ্ছে এই স্ক্রিন অ্যাডিকশনের কারণে। সেকেন্ডলি যে প্রবলেমটা আমি বলবো স্ক্রিন অ্যাডিকশনের কারণে হয় সেটা হচ্ছে আমাদের ডে বাই ডে কনসেন্ট্রেশন কমে যাচ্ছে, ফোকাস কমে যাচ্ছে। স্টুডেন্টরা পড়ালেখায় অ্যাটেন্টিভ থাকতে পারতেছে না, এবং ডে বাই ডে যত দিন যাচ্ছে তত স্টুডেন্টদের মধ্যেই ফোকাস করার ক্ষমতা কমে যাচ্ছে, এবং যেটার মূল কারণ হচ্ছে এই স্ক্রিন অ্যাডিকশন। একটু চিন্তা করে দেখি যে স্ক্রিন অ্যাডিকশন কীভাবে আমাদের ফোকাস করার ক্ষমতা কমায়। এখন কিন্তু ফেসবুকের রিলস বা ইউটিউবের শর্টসগুলো খুব পপুলার। কারণ কি, এগুলো দেখতে কিন্তু খুব কম সময় লাগে। তো আমরা দেখা যায় যে অনেক সময় স্ক্রল করতে থাকি সোশ্যাল মিডিয়াতে, এবং আমার মোবাইলে হয়তো ডাটা কানেক্টও করা নাই, কিন্তু আমরা স্ক্রল করে যাচ্ছি, কারণ স্ক্রল করা একটা হ্যাবিট হয়ে গেছে। আমরা যখন একটা করে ভিডিও দেখা শুরু করি আমরা কিন্তু কোনো ভিডিওই পুরোটা দেখি না হয়তো বা, কয়েক সেকেন্ড দেখি, তারপরে নেক্সট ভিডিওতে স্ক্রল করে চলে যাই, সেটা কয়েক সেকেন্ড দেখি, আবার নেক্সট ভিডিওতে চলে যাচ্ছি। এর ফলে কিন্তু আমাদের ব্রেন আসলে মিসট্রেইন হচ্ছে, ভুলভাবে ট্রেন আপ হচ্ছে। কিভাবে ভুলভাবে ট্রেন আপ হচ্ছে? যে ব্রেন এক সিগন্যাল পাচ্ছে যে কোনো কিছুতেই আসলে কনসেন্ট্রেট করা যাবে না,
কিছুক্ষণ কয়েক সেকেন্ডের মধ্যেই পরেরটাতে সুইচ করতে হবে। সো এইরকম করে যখন মিসগাইডেড হচ্ছে ব্রেন, আমরা যখন পড়াশোনা করতে যাই একটা টপিকে যখন ফুল কনসেন্ট্রেশন দিয়ে অনেকটা সময় পার করার প্রয়োজন পড়ে, তখন ব্রেন কিন্তু আর সেই লোডটা নিতে পারে না, কারণ ব্রেন কিন্তু অলরেডি সুইচিংয়ে অভ্যস্ত হয়ে গেছে যে কোনো কাজেই বেশি সময় থাকবে না সে, কিছুক্ষণ পরপর ভিন্ন ভিন্ন কাজে সে সুইচ করতে অভ্যস্ত হয়ে গেছে। সো দীর্ঘ সময় কনসেন্ট্রেশন ধরে রাখা এটা আসলে স্ক্রিন অ্যাডিকশনের কারণে অনেকেরই কমে যাচ্ছে। এরপরে আসি সময়ের অপচয়। 3 নম্বর পয়েন্টটা যেটা আমি বলবো যে স্ক্রিন অ্যাডিকশনের কারণে আমাদের কিন্তু সময়ের অনেক অপচয় হচ্ছে। যে দেখা যাচ্ছে যে একটা ভালো কিছু করার জন্য হয়তো বা আমি ফোনটা হাতে নিছি, হয়তো কোনো একটা ওয়ার্ডের মানে জানি না, শব্দার্থটা খোঁজার জন্য আমি ফোনটা হাতে নিছি, বা কোনো একটা কিছু নিয়ে গুগল করার জন্য ফোনটা হাতে নিছি, বাট মেইন কাজটা ভুলে যে আমরা স্ক্রল করা শুরু করে দিছি এবং ঘন্টাখানিক পার হওয়ার পরে হয়তো আমাদের জ্ঞান ফিরে আসছে যে না, ফোনটা আমি কী কাজে নিয়েছিলাম সেই কাজটা এখনও করা হয়নি। সো দেখা যাচ্ছে যে স্ক্রিন অ্যাডিকশনের কারণে বা সোশ্যাল মিডিয়া বা ভিডিও গেমসের প্রতি আসক্তির কারণে আমাদের কিন্তু মূল্যবান সময় অনেক নষ্ট হচ্ছে, যার কারণে হচ্ছে আমরা ডেইলি লাইফের রুটিনটা ঠিকঠাক মতো মেনটেন করতে পারতেছি না। দীর্ঘ সময় স্ক্রিনে তাকায় থাকার ফলে কিন্তু আমাদের চোখেরও সমস্যা হয়, কম্পিউটার ভিশন সিনড্রোম, যা হচ্ছে দীর্ঘ সময় কম্পিউটার চালানোর কারণে তৈরি হয়ে থাকে। এছাড়াও চোখ ড্রাই হয়ে যেতে পারে, চোখের ব্যথা হতে পারে, এমনকি ঘুমের সমস্যা পর্যন্ত স্ক্রিন অ্যাডিকশনের কারণে হয়। মেলাটোনিন নামক এক ধরনের হরমোন আছে যেটা স্ক্রিন অ্যাডিকশনের কারণে বা দীর্ঘ সময় স্ক্রিনে তাকায় থাকার কারণে হচ্ছে উৎপন্ন হওয়া কমে যায়। এটা উৎপন্ন হওয়া কমে গেলে কি হয় যে ঘুমের পরিমাণ কমে যায়, ইনসোমনিয়া দেখা দেয় অথবা ঘুমের টাইমিংটা চেঞ্জ হয়ে যায়। সো আমাদের কিন্তু স্বাস্থ্যগত ক্ষতিটাও হচ্ছে। সো স্ক্রিন অ্যাডিকশনের কারণে কিন্তু আমাদের হেলথ ইস্যুও তৈরি হচ্ছে। আরেকটা ক্ষতিকর দিক হচ্ছে সোশ্যাল ডিস্টেন্স বেড়ে যাচ্ছে, ডে বাই ডে মানুষ অনেক লোনলি ফিল করতেছে বা একা হয়ে যাচ্ছে। খেয়াল করলে দেখা যাবে মানুষজন কিন্তু এখন মাঠে যেয়ে ক্রিকেট বা ফুটবল খেলে না, ভিডিও গেমেই কিন্তু তারা ক্রিকেট ফুটবল খেলার কাজটা সেরে ফেলতেছে। সো ঘরে না থেকে যদি মাঠে যেয়ে খেলা হইতো তাহলে শরীরও ভালো থাকতো, আবার অনেকের সাথে মেশার ফলে বন্ধুত্বও কিন্তু তৈরি হইতো। বাট স্ক্রিন অ্যাডিকশনের কারণে এই জিনিসটা কিন্তু এখন আর সম্ভব হচ্ছে না। আবার দেখা যায় বন্ধুরা মিলে রেস্টুরেন্টে খাইতে গেছে, নিজেদের মধ্যে গল্প করার পরিবর্তে সবাই হাতে একটা করে মোবাইল নিয়ে বসে আছে, সবাই স্ক্রলিং করতেছে। সো এই সোশ্যাল মিডিয়া নিয়ে সবাই ব্যস্ত আছে, বাট এই সোশ্যাল মিডিয়া যে উদ্দেশ্যে তৈরি হয়েছে সেই সোশ্যালাইজেশনটাই কিন্তু আর ঠিক মতো হচ্ছে না, আর এর ফলে কিন্তু আমাদের একাকিত্ব বেড়ে যাচ্ছে ডে বাই ডে। আরেকটা প্রবলেম যেটা না বললেই না, সেটা হচ্ছে মানুষের মধ্যে ডিপ্রেশন বেড়ে যাচ্ছে ডে বাই ডে, এবং এইটারও অন্যতম কারণ হচ্ছে এই স্ক্রিন অ্যাডিকশন। তো ডিপ্রেশন কিভাবে বাড়তেছে? এখন মানুষের মধ্যে আসলে শো অফ করার প্রবণতা অনেক বেশি। দেখা যাচ্ছে হয়তো মাসে একদিন রেস্টুরেন্টে খাইতে গেল, বাট সেই রেস্টুরেন্টের খাওয়ার ছবি এমনভাবে আপলোড করা হয় সোশ্যাল মিডিয়ায় যেন মনে হয় যে প্রতিদিনই বুঝি এরা রেস্টুরেন্টে খাচ্ছে বা ভালো ভালো জায়গায় যাচ্ছে। বাট ব্যাপারটা কিন্তু এরকম না। মানুষ তার জীবনের একদম বেস্ট পার্টটা এমনভাবে সোশ্যাল মিডিয়ায় প্রেজেন্ট করে যে মনে হয় তার প্রত্যেকটা দিনই এইভাবে কাটে, এবং অন্যের এই আপলোড করা পোস্ট দেখে আবার হচ্ছে অনেকেই কিন্তু ডিপ্রেশনে ভোগা শুরু করে যে আমার জীবনটা কেন এরকম হইলো, বা নিজেদের মধ্যে একটা অপূর্ণতা কাজ করে। সো এই সোশ্যাল মিডিয়ায় মাত্রাতিরিক্ত শো আপ করার কারণে মানুষের মাঝে ডিপ্রেশন তৈরি হচ্ছে, যেটা লং রানে কিন্তু মনের উপরেও খারাপ প্রভাব ফেলে। এখন আমরা দেখব যে এই অ্যাডিকশন থেকে কিভাবে আমরা বের হয়ে আসতে পারি, কী কী স্টেপ ফলো করে আমরা ডে বাই ডে একটু একটু করে এই অ্যাডিকশনটা কাটায় উঠতে পারি। প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে আমাদের নিজেদের মধ্যে একটা স্ট্রং ডিটারমিনেশন থাকতে হবে। যে কোনো অ্যাডিকশন কাটায় ওঠার জন্য এই স্ট্রং ডিটারমিনেশন বা জোরালো ইচ্ছাশক্তি এটা খুবই গুরুত্বপূর্ণ। একটা ডেডলাইন ফিক্স করতে হবে যে আগামী 2 সপ্তাহ বা আগামী 1 মাসের মধ্যে আমি যে কোনো মূল্যে স্ক্রিন অ্যাডিকশন কাটায় উঠবো, ভিডিও গেম অ্যাডিকশন কাটায় উঠবো, ফেসবুক অ্যাডিকশন কাটায় ফেলবো। এরকম একটা ডেডলাইন সেট করতে হবে এবং জোরালো ইচ্ছাশক্তিটা থাকতে হবে। তোমার মোবাইলে বা কম্পিউটারে যেই অ্যাপটার কারণে সবচেয়ে বেশি তোমার স্ক্রিন অ্যাডিকশন হচ্ছে সেই অ্যাপটা আনইনস্টল করে ফেলতে পারো। যেমন আমি যখন স্টুডেন্ট লাইফে ছিলাম তখন মোবাইলে একটা স্পেসিফিক ভিডিও গেম যেটা আমি খুব খেলতাম এবং খুবই অ্যাডিক্টেড হয়ে গেছিলাম, যার কারণে আমার প্রচুর টাইম ওয়েস্ট হচ্ছিল। তখন আমি একদিন যেটা করি যে ওই গেমটাই আমি মোবাইল থেকে ডিলিট করে ফেলি বা আনইনস্টল করে ফেলি। সো যেই অ্যাপটার কারণে তোমার হচ্ছে খুব বেশি মাত্রায় সময় নষ্ট হচ্ছে ওই অ্যাপটা আনইনস্টল করে ফেলতে পারো। বিভিন্ন সোশ্যাল মিডিয়ার অ্যাপ বা ফেসবুকের অ্যাপ আনইনস্টল করে ফেলতে পারো। যদি ফেসবুক ব্রাউজ করতেই হয় তাহলে ব্রাউজার ইউজ করতে পারো। আবার অনেক স্টুডেন্ট কিন্তু আছে যারা হচ্ছে গার্ডিয়ানের ফেসবুক আইডি ইউজ করে। এখনকার অনেক এডটেক আছে যারা ফেসবুকের মাধ্যমে ক্লাস নেয়। সো অনেককেই দেখা যায় যে তাদের গার্ডিয়ানের আইডি ইউজ করে ক্লাস করে। আর শিক্ষকতে তো আসলে এই ফেসবুক অ্যাডিকশন যাতে স্টুডেন্টদের না হয় এই কারণে স্পেশাল অ্যাপই তৈরি করা হয়েছে যাতে স্টুডেন্টরা শুধুমাত্র অ্যাপে কানেক্টেড থাকে এবং অ্যাপ থেকেই ক্লাসগুলো করতে পারে। ক্লাস করার জন্য যাতে তাদের ফেসবুকে ঢোকার প্রয়োজন না পড়ে। আরেকটা ইম্পর্টেন্ট স্টেপ হতে পারে
যে অ্যাপগুলোর নোটিফিকেশন বন্ধ করে ফেলা। আমি নিজেও পার্সোনাল লাইফে এই ট্রিক্সটা ফলো করি। আমার মেসেঞ্জার, ফেসবুক, হোয়াটসঅ্যাপের নোটিফিকেশন বন্ধ করা আছে। আমি একটা নির্দিষ্ট পিরিয়ড পর পর চেক করি এবং প্রয়োজন বুঝে মেসেজে রিপ্লাই দিই বা ফোনের কল ব্যাক করি আর কি। তো তোমরা এই কাজটা করে দেখতে পারো, যাতে করে ডিপ কনসেন্ট্রেশনের সময় নোটিফিকেশন এসে তোমাকে ডিস্টার্ব করতে না পারে। তোমরা প্রত্যেক দিন কতক্ষণ স্ক্রিনের দিকে তাকায় থাকো এটা মনিটর করার জন্য কিন্তু অ্যাপ আছে। তোমরা কিন্তু গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপটা নামায় নিয়ে কাজ করতে পারো। অনেকের মোবাইলে বিল্ট-ইনই থাকে। সো এই স্ক্রিন টাইপ অ্যাপ ব্যবহারের মাধ্যমে তুমি ডেইলি লাইফে কত ঘন্টা কোন অ্যাপে কত সময় দিচ্ছ সেটা তুমি মনিটর করতে পারো এবং সেই অনুযায়ী স্টেপ নিয়ে নিজেকে সংশোধনও করতে পারো। আবার তুমি চাইলে দিনের একটা নির্দিষ্ট সময় ফোন থেকে নিজেকে দূরেও রাখতে পারো। স্পেশালি যখন তুমি কলেজে যাও, হ্যাঁ, তখন তুমি যদি ফোনটা বাসায় রেখে যাও তাহলে কলেজে যতক্ষণ আসো ততক্ষণ কিন্তু তুমি চাইলেও আর ফোন ধরতে পারতেছো না। আমি নিজেও এই ট্রিক্সটা ফলো করি। হ্যাঁ, অনেক সময় বাইরে যাওয়ার সময় আমি কিন্তু ইচ্ছা করি বাসায় ফোনটা রেখে যাই। সো ঘন্টাখানেক পরে বাসায় এসে আমি চেক করি যে ইম্পর্টেন্ট কোনো কল বা মেসেজ আসছিল কিনা। এর ফলে কী হয় যে একটা সার্টেন সময়, হ্যাঁ, ঘন্টাখানেক সময় আমি চাইলেও ফোনটা আর হাতে নিতে পারতেছি না। সো এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ওয়ে হতে পারে। আমরা কিন্তু চাইলে প্রতি সপ্তাহে একটা বিশেষ দিনকে ডিজিটাল ডিটক্স ডে হিসাবে নির্ধারণ করতে পারি। তো ডিজিটাল ডিটক্স কি? যে অতিরিক্ত ডিজিটাল ডিভাইস ব্যবহারের কারণে আমাদের মস্তিষ্কে যে মাত্রাতিরিক্ত ডোপামিন রিলিজ হয়, এটা কমানোর জন্য এই ডিজিটাল মিডিয়া থেকে নিজেকে একটা দিন সম্পূর্ণ বিরত রাখতে পারি। হ্যাঁ, তো এরকম করে প্রত্যেক সপ্তাহে একটা দিন যদি আমরা ডিজিটাল ডিটক্স ডে হিসাবে উদযাপন করতে পারি বা ডিজিটাল মিডিয়া থেকে নিজেকে সম্পূর্ণরূপে দূরে রাখতে পারি, হ্যাঁ, তাহলে কিন্তু আমাদের এই স্ক্রিন অ্যাডিকশনটা আস্তে আস্তে কমে যেতে অনেক হেল্পফুল হবে। স্টুডেন্টদের মধ্যে অনেকেই আসো যারা বিভিন্ন এডটেক প্ল্যাটফর্মে ক্লাস করো। আর এডটেকে ক্লাস করার জন্য তো ল্যাপটপ, ডেস্কটপ, ট্যাব বা মোবাইল ডিভাইসের প্রয়োজন হয়। তো তোমাদের বাসায় যদি ডেস্কটপ বা ল্যাপটপ থেকে থাকে তাহলে আমি তোমাদেরকে রিকমেন্ড করব যে স্মার্টফোন ইউজ না করে বাটন ফোন ইউজ করো, যাতে তুমি চাইলেও স্ক্রিন অ্যাডিকশন তোমার মধ্যে তৈরি হতে না পারে। সো সর্বোপরি যে এই অ্যাডিকশন, যে কোনো অ্যাডিকশন থেকে মুক্ত হওয়ার জন্য কিন্তু আমাদের একটা স্ট্রং ডিটারমিনেশন থাকতে হবে এবং সেই লক্ষ্যটাকে স্থির রেখে কাজ করে যেতে হবে। আজকের ভিডিওতে যে স্টেপগুলো আলোচনা করা হলো, এই স্টেপগুলো যদি তোমার ভালো লেগে থাকে তাহলে একটা শর্ট নোট তৈরি করে তোমার চোখের সামনে টানা রাখতে পারো, যাতে করে দিনে 2-1 করে তোমরা ক্রস চেক করতে পারো যে স্টেপগুলো ঠিকঠাক ফলো করতেছো কিনা। আর নিজের ডেইলি লাইফে এমন কোনো স্টেপ যদি থেকে থাকে যেটা তুমি ফলো করো এবং ফলো করে উপকার পাচ্ছ কিন্তু আমি এই ভিডিওতে মেনশন করিনি, তাহলে এই কমেন্ট সেকশনে তুমি উল্লেখ করে দিও যাতে অন্যরা দেখে উপকৃত হতে পারে। আর নেক্সট ভিডিওতে আমরা অন্য কোনো টপিকে আলোচনা করব। তো কোন টপিকের উপরে নেক্সট ভিডিওটা চাচ্ছ সেটাও এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাই দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে।